नमस्कार बंधुरा আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন মিনি কিচেনের ভিডিও। তো আপনাদের বলেছিলাম যে আমরা পার্ট 2 নিয়ে আসবো মিনি কিচেনের, তো আমরা আবার নিয়ে চলে এসেছি পার্ট 2 মিনি কিচেনের। আজকে করব হচ্ছে গিয়ে আমরা রসগোল্লা। তো রসগোল্লা কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো, আর আমরাও আজকে করে আমরা আবার ভুড়ি ভোজন করব। তো দেখতে থাকো পুরো। যদি আপনাদের এই রসগোল্লা কিভাবে বানাতে হয় যদি দেখতে চান তো প্রথম থেকে পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্টপ করো। না শুরু করা যাক। স্টার্ট করেছি তো বন্ধুরা, আমাদের এখানে রসগোল্লা করার জন্য প্রথমে আমরা 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আপনাদের যদি করতে হয় তো আপনারা আপনাদের মতো পরিমাণ অনুযায়ী আপনারা দুধ নেবেন। আমরা এখানে 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামের। আর এখানে আমরা নিয়েছি এই যে এখানে চিনি, আমরা চিনি যেটুখানি আমাদের পরিমাণ লাগবে সেইটুখানি দেব। আর এখানে নিয়েছি হচ্ছে কি আমাদের এই যে আমাদের আসল জিনিস, এটা হচ্ছে গিয়ে এটা ছানা কাটার পাউডার। এটা দিয়ে আমরা ছানা কাটবো, মানে এটা অল্প একটু দিলেই ছানাটা কেটে যায়। আমরা এটা দিয়েই আজকে ছানা কাটবো। তো বন্ধুরা আসুন আমরা দেখবেন আপনারা যে কি করে আমরা আজকে রসগোল্লাটা বানাই। মজার এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আমরা এবার ভিডিওটা শুরু করি। স্টার্ট করেছো? তো প্রথমেই বন্ধুরা আমরা এইটুখানি একটা হচ্ছে গিয়ে পাত্র নিয়ে নিয়েছি। এটা ছোট্ট একটা হাঁড়ি টাইপ। হাঁড়ির ভেতরে আমরা প্রথমে দুধটাকে কেটে নেব। পরিষ্কার করে সব কিছু তৈরি করতে হবে। বর্ণেল তুমি এটা ধুয়ে দাও। এই যে এখানে আমরা জল নিয়ে নিয়েছি ধোয়ার জন্য, সব কিছু আমরা এটার ভেতরে ধুবো। ওটার ভিতরে ধুস না, বাইরে 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 ওখানে নিয়ে যাও। গাছের গোড়ায় ধো, গাছটা জল পেয়ে যাবে। গাছে দিয়ে দাও। গাছটার গোড়া এখন শুকিয়ে গেছে। এটাতে জল ঢালতো। আমাদের এই গাছটা পুরো একদম শুকিয়ে গেছে, কারণ এখানে কয়দিন ধরে খুব রোদ দিচ্ছে, গরমে শুকিয়ে গেছে। তো আমরা এখানে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আর একটা বন্ধুরা আপনাদের যেটা বলার বিষয়, কালকে হলো 15ই আগস্ট। তো যারা এই দিনটা জেনে থাকো তারা তাও কমেন্ট বক্সে আমাদেরকে বলবে এবং সবাই জয় হিন্দ বলে কমেন্ট করবে। তো কালকে যেহেতু 15ই আগস্ট, তো 15ই আগস্টকে আমরা সাধারণতভাবে কি বলে থাকি? ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আর কালকে আমাদের খুব মজার একটা ভিডিও আসতে চলেছে। কালকে যেহেতু ভিডিওটা শ্যুট করব, মনে হয় না কালকে ছাড়তে পারবো, 1 দিন 2 দিন বাদে হয়তো ছাড়বো। আমরা আমাদের চেষ্টায় কালকে ছাড়ার চেষ্টা করব। আপনারা তাহলে দেখতে পারবেন তাহলে কালকে কি ছাড়বো আমরা। কালকে খুব মজার খেলা হবে, আমরা সেই জিনিসগুলো ছাড়বো। এটা দিয়ে কেটে নিলাম। গাইস এটার মধ্যে কিন্তু ধার আছে, কেটে গেল। এই দেখুন কত ধার, তাহলে ভাবতে পারছেন। দুধটা ঢেলে দে, আস্তে করে ঢেলে দে। ঢাল 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 একটু ঢাল। আমাদের এখন দুধ ঢালা হয়ে গেছে। আর কালকে আমাদের 15 আগস্ট বলে কালকে কিন্তু তোমাদের জন্য বললাম যে এটা সারপ্রাইজ আছে। তো এই যে দুধ, এই গরুটা দেখতে পাচ্ছেন, ছোট্ট গরু। আমাদের গরুটা দুধ দিয়েছে। এটা আমাদের পালিত গরু, আপনারা জানেন না? এই গরুটা দুধ দিয়েছে। কত দুধ দিয়েছে দেখেন। ছোট্টখাটো দেখলে কি হবে, ছোটা প্যাকেট বড়া ধামাকা। এই যে এতটা দুধ দিয়েছে। যারা রসগোল্লা খেতে চান তাড়াতাড়ি আমাদের রবীন্দ্রনগরে চলে আসবেন। তো এবারে আমাদের দুধটা ঢালা হয়ে গেছে, এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন এখানে কত ঘুড়ি উড়ছে আমাদের এখানে। ওই দেখো একটা প্লেন যাচ্ছে ওই দিক দিয়ে, ওই যে দেখতে পাবেন না আপনারা। আর দেখুন আমাদের এখানে কত ঘুড়ি উঠছে। এখানে মানে এখানে এরা প্যাচ খেলছে, একটু পরে ভোগ কাটা হবে।
আর সব এখানে ছেলেরা পড়বে আমাদের গার পরে পড়বে একটা। হ্যাঁ বললে তো ভালোই হয়। আর আমাদের এখানে সব ছেলেরা দৌড়ে বেড়াবে ঘুড়ি ধরার জন্য। এই যে প্যাচ খেলো মনে হয়, ভালো খেলছে ঘুড়ি। ওই নিয়ে এলে ঘুড়িটা একদম উপরে। হ্যাঁ না করো, স্টার্ট করেছো? তো গাইস দেখুন, আমরা এখানে আগুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমাদের পুরো পাত্র ভর্তি দুধ এখানে দিয়ে দেবো। পড়বে না তো? দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এই যে ঢাকনা দিস না দিয়া। কেন ঢাকনা দিলে তো ভালো করে ফুটবে না, নোংরা নোংরা পড়বে না, তাহলে দুধ কিন্তু উতরাই পড়ে যাবে, তখন ঢাকনা ধরতে পারবি না, গরম আরো। তো ঠিক আছে, তাই এরকম এই যে আমাদের দুধ হয়ে গেল, মানে হয়নি এখনো রেখেছি। এখানে এবারে আমরা দিয়ে দেবো একটু চিনি। এখন দিবি চিনি? এ বোকা, তাহলে ছাড়ো, কোনটা দিয়ে দাও না। আমাকে দেখাস। হুম তো গাইস প্রথমেই আমরা এই যে আমাদের পাত্রটা আগুনে বসিয়ে দিলাম, মানে উনুনে বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব চিনি, মিষ্টি মিষ্টি চিনি। এই যে আমাদের এই হাতাটা দিয়ে দিলাম। প্রথমে এটা ধুয়ে নিলাম। এই যে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এই যে 1/2 চামচ চিনি। মোটামুটি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আটকে নিলাম। তো গাইস আমাদের চিনিটা বসানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে কি 1 কাপ জল পরিমাণ মতো। গাইস আওয়াজটা শুনলেন? এটা হচ্ছে রসা। এইটুখানি জল দিলে হবে তো বানালি? আর একটু দিয়ে কতগুলো মিষ্টি বানাবি? দিয়ে দিলাম জল। এবার আমি এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা আমাদের ছানাটা কেটে গেছে, আমরা ওর জন্য নিভিয়ে দিয়েছি। এবারে চলো ধীরে ধীরে আমরা করতে থাকি রসগোল্লাটা। ও তো রয়েছে না ওটা। এবার ছানাটা নিয়ে তুই মনে মনে কথা বলছিস নাকি? কাম্মা বলে দাও পার্ট 2 কালকে আসবে, এরকম বলে দাও। এই যে আমাদের ছানা কাটা হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে একটুখানি, আরে বাবা কোথায় গেল, এটা নিয়ে নিলাম। এর ভেতর আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ছানা। বন্ধুরা পার্ট 2 কালকে আসবে। কিভাবে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। একটু করে ছানা নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।